নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত নতুন আর একটা এপিসোডে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে অ্যানাউন্স করেছেন যে তিনি 15 আগস্ট আলাস্কাতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে একটা মিটিংয়ে বসবেন। আর এটা হবে 2019 সালের পর প্রথমবার তাদের ফেস টু ফেস মিটিং। তারা যদি সত্যিকারের মিটিংয়ে বসেন তাহলে বিষয়টা বেশ মজাদার হবে। কেন জানেন? কেননা 1867 সালে রাশিয়া একটা কাজ করেছিল যেটা তাদের ইতিহাসের সবথেকে বড় কৌশলগত ভুল বলে মনে করা হয়। তারা মাত্র $7.2 মিলিয়ন আলাস্কা বিক্রি করেছিল আমেরিকার কাছে। রাশিয়ানরা ভেবেছিলেন জায়গাটা অনেক দূরে এবং রক্ষা করাও কঠিন। কিন্তু অন্যদিকে আমেরিকানরা শুরুতে ভেবেছিল যে এটা সুইডার্স ফলি বা একটা বিশাল বরফের বাক্স বলে ঠাট্টা করছিল তারা। কিন্তু পরে যখন এখানে সোনা আর তেল পাওয়া যায় তখন সবাই বুঝেছিল এটা আসলে একটা অসাধারণ চাল ছিল। এবার আমরা আসি লেটেস্ট নিউজে। পুতিন আসলে কী চান? পুতিন স্পষ্টভাবে এটা বলে দিয়েছেন যে ইউক্রেনকে নেটোতে কখনোই যোগ দেওয়া যাবে না এবং ক্রিমিয়া এবং পূর্ব দক্ষিণ পূর্বের কিছু অঞ্চল নিয়ে রাশিয়ার দাবি স্বীকার করতে হবে। তারপরে তারা শান্তি আলোচনা বা সিজ ফায়ার করতে রাজি হবে। কিন্তু ইউক্রেন এসব মানতে একদমই রাজি নয়। তারা পরিষ্কার করে দিয়েছেন যে কোনো ধরনের সত্যিকারের শান্তি চুক্তির জন্য তাদের আন্তর্জাতিক পর্যায়ে সিকিউরিটি গ্যারান্টি প্রয়োজন, যাতে পুতিন আবার রিগ্রুপ করে নতুন করে আক্রমণ চালাতে না পারে। ইউরোপিয়ান কর্মকর্তারা ইতিমধ্যে আপত্তি জানাতে শুরু করেছেন, কারণ তাদের মতে ট্রাম্পের অবস্থান মস্কোর প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল। তাদের ধারণা এমন কোনো চুক্তি যা পুতিনকে ইউক্রেনের দখল করার ভূখণ্ড রাখতে দেয় তা মূলত অ্যাগ্রেশনকে পুরস্কার করার সমান। এবার আমরা আসি জেলেনস্কি কারেন্ট পজিশনে। 3 বছরের ওয়ারের পর আপনারা ভাবতেই পারেন যে জেলেনস্কি হয়তো কোনো একটা ডিলে রেডি হয়ে যেতেও পারে, কিন্তু রিয়েলিটি কিন্তু একদম আলাদা। জেলেনস্কি শনিবার এটা ক্লিয়ার করে দিয়েছেন যে ইউক্রেন কোনো টেরিটরি রাশিয়াকে ছেড়ে দেবে না। আবার অন্যদিকে ট্রাম্প একটা প্রস্তাব দিয়েছেন যে যুদ্ধ শেষ করতে হলে ভূখণ্ড বিনিময় হতে পারে, কিন্তু জেলেনস্কি সরাসরি সেটাকেও প্রত্যাখ্যান করেছেন। এখন ইন্টারেস্টিং টুইস্ট হলো, ট্রাম্প যদি আলাস্কা সামিটে পুতিনের সাথে ডিল করতে না পারেন তাহলে তিনি ইন্ডিয়ার ওপর প্রেসার কন্টিনিউ রাখবেন। তিনি এটাও বলতে পারেন ভারতের ওপর থেকে 25% ট্যারিফ তুলতে চাইলে ল্যান্ড সোয়াইপের জন্য পুতিনকে রাজি করাও। এখন আসল প্রবলেমটা হলো, আলাস্কা সামিট যদি জেলেন্সকি পার্টিসিপেট না করেন আর তিনি যদি কোনো ডিল অ্যাকসেপ্ট করতে না চান, তাহলে ট্রাম্প আর পুতিন মিলে কী ডিসাইড করবেন? সত্যিকারের কথা বলতে গেলে এই লেভেলের ভূ রাজনৈতিক সংকট মাত্র একটা বৈঠক থেকে সমাধান হওয়া সম্ভব বলে আমার মনে হচ্ছে না। আমার মনে হয় এটা একটা সিরিজ অফ মিটিং হতে পারে। একটি, দুটি, তিনটি, এমনকি 5টি রাউন্ড পর্যন্ত যেতে পারে। ট্রাম্প নিঃসন্দেহে বড় মাপের এক ব্যক্তিত্ব, কিন্তু পুতিন একজন অভিজ্ঞ এবং নির্মম আলোচক। তবে ট্রাম্প একটা বড় সীমাবদ্ধতায় আছে। যদি তিনি পুতিনকে পুরোপুরি ইউক্রেন হস্তান্তর করে দেন তাহলে ইউরোপের যুক্তরাষ্ট্রের ওপর থেকে আস্থা সম্পূর্ণভাবে ভেঙে যাবে। ইউরোপিয়ান অ্যালিসরা বেসিক্যালি বলবেন আমেরিকা আমাদের সিকিউরিটি গ্যারান্টি দিতে পারে না। তখন ইউরোপিয়ানসরা নিজেদের ডিফেন্স করার জন্য কাজ করতে বাধ্য হবে, যেটা লং টার্মে আমেরিকার ইনফ্লুয়েন্স কমিয়ে দেবে। আলাস্কা সামিট যদি সাকসেস না হয়, ট্রাম্প আরও ডেসপারেট মুভ করবেন। আমি মনে করি ট্রাম্প আন্ডার এস্টিমেট করছে যে পুতিন কতটা পেশেন্ট এবং স্ট্র্যাটেজিক। পুতিন ডেকেডস ধরে এই গেম খেলে আসছেন, আর ট্রাম্প চান একটা কুইক উইন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আমি আবার আসবো কোনো এক নতুন ইম্পর্টেন্ট টপিক নিয়ে।